নমস্কার বন্ধুরা, আশার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কাল বাদ পরশু একটা ছুটির দিন, রবিবার। আর রবিবার মানেই যারা মাটন আনার বা রান্না করার প্ল্যান করছে তাদের জন্য আমি একটা খুব চটজলদি আর খুব সাধারণভাবে যেভাবে আগেকার দিনে মায়েরা রান্না করতেন সেটারই একটা রেসিপি শেয়ার করছি। প্রথমে দিয়ে দিলাম একটা কড়াই নিলাম, কড়াইতে আমি 2 টেবিলস্পুন মতো সর্ষের তেল দিলাম, আর 3টে ফাটানো ছোটো এলাচ, 1 টুকরো দালচিনি, 3টে লবঙ্গ আর 5-6টা গোলমরিচ আর তেজপাতা। যখন ফোড়ন থেকে সুগন্ধ বেরোনো শুরু হবে আর কি, তখন ওর মধ্যে দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের স্লাইস করে রাখা পেঁয়াজটা ভেজে নিচ্ছি। কার কার ছোটোবেলার রবিবারের মাটন খাওয়ার একসঙ্গে বাড়িতে ভাই বোনেদের সঙ্গে বসে খাওয়ার যে একটা মজা ছিল, সেসব পুরোনো দিনের কথা মনে পড়ে আমার সঙ্গে কমেন্ট করে জানাবেন কেমন। আর দিয়ে দিলাম পেঁয়াজের রঙটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে, যেমন একটু ভাজা হয়ে যাবে, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কেটে দিয়ে দিলাম। আর ওর মধ্যে একটু অল্প পরিমাণ নুন দিয়েছিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর পেঁয়াজটাও তাই। ছুটির দিন তো একটু তাড়াতাড়ি রান্নাবান্না হলে সবারই ভালো লাগে, তাই না? আর দিয়ে দিলাম এখানে 2টো কাঁচা লঙ্কা, 6 কোয়া রসুন আর হাফ ইঞ্চির থেকে একটু বেশি আদার একটা পেস্ট বানিয়েছিলাম মিক্সার গ্রাইন্ডারে, সেটা দিয়ে দিলাম। সেই পেস্টটা দেওয়ার পর দিয়ে দিলাম 1/4 চামচ মতো হলুদ, হাফ টিস্পুন মতো রেড চিলি পাউডার আর 1 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। আর কোনো মশলা দেবো না। আগেই গরম মশলা ফোড়নে দিয়েছিলাম, তাই আর গুঁড়ো গরম মশলা দিলাম না। এইভাবে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে যদি মাটন রান্না করেন, মাটন কেন চিকেনও করতে পারেন, তার কিন্তু স্বাদটা একটু আলাদা হয়, খুবই ভালো হয়। দেখুন পেঁয়াজ ও টমেটোটা একদমই নরম হয়ে গেছে, আর মশলাটাও কষানো আমি শুরু করে দিয়েছি। মশলাটা যাতে পুড়ে না যায় তাই অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। কষানোর টাইমটা এখানে আমার নিয়েছি প্রায় 5 থেকে 6 মিনিট মশলাটা কষানো। মশলাটা যেহেতু তেল কম দিয়েছি তাই অল্প পরিমাণ আর একটু জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, তাহলে মশলাটা পুড়ে যেতে পারে। শুধু তো রান্না বানিয়ে খেলে বা খাওয়ালেও হবে না, স্বাস্থ্যের কথা চিন্তা করতে হবে। 6 থেকে 7 মিনিট পর মোটামুটি আমাদের মশলা কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে 300 গ্রাম পরিমাণ ওজনের মাটনকে 3 টেবিলস্পুন মতো টক দই দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা আগে। আর এখন দিয়ে দিলাম 1 টিস্পুন মতো নুন। ওই ম্যারিনেট করে মাটনটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। আমার তো এখনও মনে পড়ে মা যখন মাটন কষাতো, কড়াতেই কষাতো, তো কষাতেই যখন অনেকক্ষণ ধরে কষানো হতো, তো তখন তো অত তাড়াহুড়ো ছিল না লাইফেও তো আমাদের, এখন যতটা সবাই যেন দৌড়চ্ছি, তাই না? ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি 6 থেকে 7 মিনিট পর্যন্ত রেখে দিয়েছিলাম। কষাতেই মায়ের কাছে বাটি নিয়ে দাঁড়িয়ে পড়তাম আমরা ভাই বোনে, যে 1 পিস দাও না মা, কষানো কেমন হয়েছে দেখি। মাও কি সুন্দর হাসি মুখ করে 1 পিস করে দিয়ে বলতো, দেখ তো ঝালটা নুনটা ঠিক আছে কিনা। কষানো তো হয়ে গেছে, এবার কুকারে দিয়ে আরেকটু তাড়াতাড়ি রান্নাটা যাতে হয়ে যায় আর মাটনটা যাতে খুব সুসিদ্ধ হয়, কুকারে দিয়ে দিচ্ছি। এবার কুকারে মাটনের গ্রেভি যেটা আমরা রেডি করেছিলাম বা মাটনটাও, সেটাও দিয়ে দেওয়ার পর আমি 1 কাপ পরিমাণ জল ওই কড়াতেই গরম করে নিয়েছি। মায়ের কাছে শুনেছিলাম মাটন রান্না করার সময় সবসময় গরম জল দিতে হয়। 1 কাপ পরিমাণ জল দিয়ে কুকারে ঢাকা দিয়ে আমি 4টে সিটি দিয়ে নিয়েছি। যখন 4টে সিটি হয়ে যাবে তারপরেও আমি প্রায় 5 থেকে 7 মিনিট মতো
অপেক্ষা করেছিলাম যাতে কুকারের প্রেশারটা কমে যায়, তারপরে প্রেশারে ঢাকনাটা এবার দেখুন খুলছি। রঙটা তো খুব সুন্দর হয়েছে, তাই না? মাটন এরকম লাল লাল না হলে কি আর ভালো লাগে? মাটন রেডি, শুধু সার্ভ করার পালা। আর গরম গরম ভাত, তাতে একটু লেবু আর একটু পেঁয়াজ, ব্যাস। আর কি চাই বলুন? আশা করছি আমার মাটন এই সোজা রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।